মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 নামের অর্থ তো আজ পর্যন্ত দেখলাম না যে কোন আল্লাহ ডাকে না নারী দেখলো না পুরুষ দেখলো না যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট যুবক ওরা দেখলো না বৃদ্ধ দেখলো কেউ তো দেখে নাই বিদায় ইচ্ছা স্বাধীনতা দ্বারা আমি শেষ জায়গায় চলে আসছি কথা আর লম্বা করতে চাইতেছি না বিলকুল শেষ জায়গায় চলে আসছে আমাদেরকে ডিসাইড করতে হবে বাংলা একটা প্রবাদ বাক্য আছে দুষ খাইলে নাকি হুশ হয় চোর গেলে বুদ্ধি হয় কবে আমাদের বুদ্ধি ফিরে আসবে কবে আমরা হুশে আসবো এত নির্যাতন দেখার পরেও কি আমরা হুশে আসবো না আজকে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি নির্যাতিত আমি তো দেখাইলাম আপনাদেরকে যে সব 200 কোটি মুসলমান বর্তমানে দুনিয়ায় সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে এমন একটা জিনিস নাই যেটা মুসলমানের কাছে নাই কোন দুনিয়ার প্রেসিডেন্ট বলতে পারবে না না আমেরিকা না কানাডা না অস্ট্রেলিয়া না ইউরোপের না ব্রিটেনের রানী রাজা যিনি উনিও বলতে পারবে না যে ওর গাড়িতে সোনার পার্স আছে সোনার পার্স ওর গাড়ি দামি আমি মানি কিন্তু গাড়ির পার্স সোনার না কিন্তু ব্রুনাইর প্রেসিডেন্টের গাড়ির পার্স সোনার আপনি নেটে সার্চ দেন আপনি পাবেন কতগুলা সোনা ওর গাড়ির পার্সে লাগানো পাবেন লেখা আছে গুগলে আছে সব আছে কিন্তু কেন নির্যাতিত কেন আজকে আমরা এই অবস্থায় বসবাস করতেছি ঘর ভরা আসবাব উপকরণ সুখের সব তারপরও সুখী না আজকে আমাদের ডিসাইড করতে হবে ইচ্ছা স্বাধীনতা দ্বারা ডিসাইড করতে হবে যে আমি যেমন আছি তেমন থাকবো না আমি হুশে আসবো আমাদের ডিসাইড করতে হবে কি হুশে আসবেন না যেমন আছি তেমন থাকবেন হ্যাঁ কোনটা হুশে আসবেন সবাই হাত উঠে বলতে পারবেন যে আমরা হুশে আসতে চাই নামান 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 আর দ্বিতীয় যেটা যে আমরা কিভাবে যেতে চাই আমরা কি এইভাবে যেতে চাই যে মৃত্যু লগ্নে ফেরেশতা আমাদেরকে প্রটোকল দিয়ে নিয়ে যাক কোনটা স্বাগত জানায় নিয়ে যায় এটা চান হ্যাঁ সবাই চান দেখি নামান 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 তাহলে প্রথম একটা কাজ করতে হবে সেটা হলো আজকে মনের থেকে তওবা করতে হবে ১৬ লক্ষ নবীরা তো শোনা কথায় উম্মতকে মন ভুলাইছেন আমাদের নবীজি তো চোখে দেখা ঈশা বলছেন চোখে দেখছেন নিজের চোখ আগে ভরছেন তারপরে এসে উম্মতের চোখ ভরতে চেষ্টা করছেন আগে নিচে দেখছেন পরে উম্মতকে বলছেন
যে উম্মত দেখা এসা বলতেছে। তো দুটা কথাই বলতেছিলাম, দুটা ধারাই, যে বর্তমানে মুসলমানের এই ছোট জীবনটায় বর্তমান একটা প্রেক্ষাপট আছে। আমি এমনই বাস করতে চাই, জীবনটা কাটায়া দিতে চাই, শেষ করে দিতে চাই, না কোরআন যেইভাবে বলতেছে ওইভাবে বাকি জীবনটা কাটাইতে চাই। আমার ইচ্ছার উপরে নির্ভর, ইচ্ছা স্বাধীনতার উপরে নির্ভর। আর দ্বিতীয়, আমি চলে যাব বটে, কিন্তু যে আয়াত দিলাম আমি একটা দিয়ে, আমি কি এই চিত্রতে যাইতে চাই না এর বিপরীত চিত্রে যাইতে চাই? আমি কি এইভাবে যেতে চাই যে ফেরেশতা আমাকে প্রটোকল দিয়ে নিয়ে যাক, স্বাগত জানায় নিয়ে যাক, সংবর্ধনা দিতে দিতে নিয়ে যাক, এইভাবে চাই না এর বিপরীতটা চাই? দুটোটাই কিন্তু আমাকে ইচ্ছা স্বাধীনতা দ্বারা নির্ণয় করতে হবে। নাইলে এই এক ভুলে গেছিলাম, আবার মনে উঠছে, তারপরে বলতেছি, আল্লাহ কিন্তু সদ ইচ্ছায় আমাদেরকে চেঞ্জ করবেন না। সদ ইচ্ছায় উম্মত বানাইছেন বটে, সদ ইচ্ছায় মুসলমান বানাইছেন বটে, মানুষ বানাইছেন বটে, কিন্তু আমি যেটা উপস্থাপন করলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা লা ইউগাইয়িরু বিআনফুসিহিম। নিজে যতক্ষণ পর্যন্ত ডিসাইড না করবে, আল্লাহ চেঞ্জ করবে না। আল্লাহ পারেন, আল্লাহ পারেন 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 পারেন, তাহলে আপনি মানুষ থাকবেন না। আল্লাহ বাধ্য করতে পারেন, তাহলে আপনাকে মানুষের কাতারে রাখা যাবে না। স্বাধীনতা হরিত হবে, স্বাধীনতা থাকবে না। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন, নাহলে আপনি ভাবেন, বিশেষ করে যুবকরা ভাবো, যারা নেটের জগতে 24 ঘন্টা থাকো, কখনো নেটের থেকে তোমরা গায়েব থাকো না, অনলাইনে 24 ঘন্টা যারা থাকো, একটু ভাবো, একটু ভাবো, ডেলি 80,000 বার আল্লাহ আমাদের ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে ক্লিয়ার করেন, বাহির করেন, ক্লিন করেন। কতবার? 80,000 বার ডেলি, যেটাকে কার্বন ডাই অক্সাইড বলে। ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে ক্লিন করেন। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, 80,000 বার অক্সিজেন নেই, 80,000 বার ছাড়ি, টোটাল 1,60,000 বার। আর এটা এই জন্য যে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ক্লিয়ার করেন। যদি 24 ঘন্টা এটা ক্লিয়ার না হয়, তাহলে আমি বাঁচব না, আমি মরে যাব। দূষিত অক্সিজেন আমাকে মেরা ফেলবে। যে আল্লাহ ডেলি এই সেবা দেন, এটা কিন্তু আল্লাহ কুদরত দিয়ে সেবা দিতেছেন, কুদরতি প্রযুক্তি দিয়ে সেবা দিতেছেন। ডেলি আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়ে এই সেবা দেন। ডেলি 36 বার আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার জন্য কিডনিকে কুদরতি, আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়ে ডায়ালিসিস করেন। আমি যেমনই আবদ্ধ জায়গায় থাকি না কেন, যেমনই আবদ্ধ জায়গায়, একটা হলো মাইরা ফেলানোর জন্য, অক্সিজেনহীনতার জন্য আপনাকে অক্সিজেন বিহীন মারতে চায়, এরকম জায়গা ছাড়া আমি যেরকম জায়গায় থাকি না কেন, ল্যাপের ভিতরে ফুটবল হই আর দরজা জানলা বন্ধ করে থাকি, তারপরও আল্লাহ কুদরত দিয়া পিওর অক্সিজেন আমাকে পৌঁছাইতে থাকে। না পৌঁছান না? হ্যাঁ হ্যাঁ, যে আল্লাহ এই সেবা দিতেছেন, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। শুধু শুধু তো চিৎকার দেন নাই, আযকুরুকা ওয়ালাউ তানসান। মানুষ 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে, আর তুই 24 ঘন্টা ভুলা থাকিস। এই জন্যই তো কোরআন বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ অকৃতজ্ঞ তোকে ধ্বংস লীলায় রূপান্তরিত করল। অকৃতজ্ঞতার কারণেই তুই ধ্বংস লীলায় রূপান্তরিত হলি। সত্য এটাই। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন, সেবা দেন, নাইলে আল্লাহ ডাকবে আপনি আসবেন না, এটা কোনোদিন হতো না। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার? মাসে 150 বার, বৎসরে 1800 বার ডাকে। আল্লাহ ডাকে। ইচ্ছা স্বাধীনতা না দিলে এত সেবা দিবে ডেলি, আর আপনাকে ডাকবে আর আপনি আসবেন না। মালিকের ডাক 2-3 বার না শুনলেই চাকরি চুট, চাকরিতে রাখে না। এরকম বেয়াদবকে রাখা যাবে না, ও আমার ডাকের কর্ণপাতই করে না। যদি চাকরি চুট হয়, দুনিয়ার কারো ডাকে সাড়া না দিলে যদি হাতকড়ি পড়তে হয়, বেরি পড়তে হয়, জেল জরিমানা ভোগ করতে হয়, আল্লাহ ডাকবে আর আসবে না? 99 পদের মালিক আল্লাহ। একটু তর্জমা দেখেন না, পায়ে হাত রাইখা বলে, একটু বাড়িতে যায় 99 নামের তর্জমা দেখেন, তাইলে বুঝবেন কোন পথটা বাকি আছে। দুনিয়ায় যত পথ দুনিয়ার মানুষের ভিতরে আছে, একটা মানুষের জন্য দুনিয়া আখিরাতের জন্য যত জিনিস প্রয়োজন, কোন পথটা বাকি আছে? 99 পথটা দেখেন না, দেখেন না একটু ভালো মতে। শুধু আল্লাহ দেখতেছেন তো শব্দটা, এটা বড় পরিচিত মনে হয়। রহমানের তর্জমা তো কোনোদিন দেখেন নাই, রহিমের দেখেন নাই, মালিকের দেখেন নাই, কুদ্দুসের দেখেন নাই, সালামের দেখেন নাই, মুমিনের দেখেন নাই, মুহাইমিনের দেখেন নাই, আজিজের দেখেন নাই, জব্বারের দেখেন নাই, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 নামের অর্থ তো আজ পর্যন্ত দেখলাম না যে কোন আল্লাহ ডাকে। না নারী দেখলো, না পুরুষ দেখলো, না যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট যুবক ওরা দেখলো, না বৃদ্ধ দেখলো, কেউ তো দেখে নাই। বিদায় ইচ্ছা স্বাধীনতা দ্বারা আমি শেষ জায়গায় চলে আসছি, কথা আর লম্বা করতে চাইতেছি না, বিলকুল শেষ জায়গায় চলে আসছে। আমাদেরকে ডিসাইড করতে হবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দুষ খাইলে নাকি হুশ হয়, চোর গেলে বুদ্ধি হয়। কবে আমাদের বুদ্ধি ফিরে আসবে? কবে আমরা হুশে আসবো? এত নির্যাতন দেখার পরেও কি আমরা হুশে আসবো না? আজকে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি নির্যাতিত। আমি তো দেখাইলাম আপনাদেরকে যে সব 200 কোটি মুসলমান বর্তমানে দুনিয়ায়, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। এমন একটা জিনিস নাই যেটা মুসলমানের কাছে নাই।
কোন দুনিয়ার প্রেসিডেন্ট বলতে পারবে না, না আমেরিকা, না কানাডা, না অস্ট্রেলিয়া, না ইউরোপের, না ব্রিটেনের রানী রাজা যিনি উনিও বলতে পারবে না যে ওর গাড়িতে সোনার পার্স আছে, সোনার পার্স। ওর গাড়ি দামি আমি মানি, কিন্তু গাড়ির পার্স সোনার না। কিন্তু ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্স সোনার। আপনি নেটে সার্চ দেন, আপনি পাবেন কতগুলা সোনা ওর গাড়ির পার্সে লাগানো পাবেন, লেখা আছে, গুগলে আছে, সব আছে। কিন্তু কেন নির্যাতিত? কেন আজকে আমরা এই অবস্থায় বসবাস করতেছি? ঘর ভরা আসবাব, উপকরণ সুখের সব, তারপরও সুখী না। আজকে আমাদের ডিসাইড করতে হবে, ইচ্ছা স্বাধীনতা দ্বারা ডিসাইড করতে হবে যে আমি যেমন আছি তেমন থাকবো, না আমি হুশে আসবো। আমাদের ডিসাইড করতে হবে কি হুশে আসবেন, না যেমন আছি তেমন থাকবেন। হ্যাঁ, কোনটা? হুশে আসবেন? সবাই হাত উঠায় বলতে পারবেন যে আমরা হুশে আসতে চাই? নামান নামান নামান। আর দ্বিতীয় যেটা, যে আমরা কিভাবে যেতে চাই। আমরা কি এইভাবে যেতে চাই যে মৃত্যু লগ্নে ফেরেশতা আমাদেরকে প্রটোকল দিয়ে নিয়ে যাক? কোনটা? স্বাগত জানায় নিয়ে যায়, এটা চান? হ্যাঁ, সবাই চান। দেখি নামান নামান নামান। তাহলে প্রথম একটা কাজ করতে হবে, সেটা হলো আজকে মনের থেকে তওবা করতে হবে। কোরআন কিন্তু এই চিৎকার এখন আমাদের কানে দিতেছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আর কতদিন সইবি তোরা? ফিরে আস না আমার কাছে। লাআল্লাহুম ইয়ারজিউন, কোন দিকে ফিরবে? আল্লাহর দিকে ফিরে আয় না, তোরা ফির না, তওবা কর না। হাদিসও বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আমরা বড় নাফরমান, রব্বে কাবার কসম, আমরা বড় নাফরমান। শুধু আল্লাহর কাছে না, আজকে উম্মত আল্লাহর দৃষ্টি থেকে দূরে। হাদিসের ওই শব্দ সত্য হয়ে গেছে, সাকাতাত মিন আইনিল্লাহ। আমি হাদিসের শব্দ দিতেছি, উম্মত আজকে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে দূরে পড়ে গেছে। সাকাতাত মিন আইনিল্লাহ। আজকে ওহির বরকত থেকে আমরা বঞ্চিত। ওহির পাওয়ার ছিল, পাওয়ার। রব্বে কাবার কসম, হুজুররা রাগ হয়ে যাবে। সিরাজগঞ্জের হুজুররা তো এরা সব রাগ হয়ে যাবে। সারা বাংলাদেশের হুজুররা রাগ হয়ে যাবে যে আজকে হুজুরদের কাছে কোরআনের পাওয়ার নাই, পাওয়ার নাই কোরআনের। নইলে আমি কোরআনের পাওয়ার দেখাইতেছি, কোরআনে আছে কোরআনের পাওয়ার। সুলাইমান আলাইহিস সালাম যখন বলছিল মাইয়াতি বিআরশিহা, বিলকিসের সিংহাসন কে নিয়ে আসবে, আমি 4 বার ওই সিংহাসনের এখনো পিলার রাখা আছে, আমার এই 2 চোখে দেখা আছে। আমি 4 বার দেখছি টানা, আমার এখনো দেখতে মন চায়। ওই খুঁটি এখনো, পিলার এখনো রাখা আছে, যেটার উপরে সিংহাসন সাজানো ছিল। আমি 4 বার দেখছি, 4 বার। আলহামদুলিল্লাহ। তো বলছিল সিংহাসন কে নিয়ে আসবে, তো ইফরিত মিনাল জিন বলছে আনা আতি বিহা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আমি নিয়ে আসবো, কিন্তু 3 ঘন্টা সময় লাগবে। কিন্তু আসমানি কিতাবের এলেম যার কাছে ছিল, ও কোনো কোনায় বসা ছিল মনে হয়, আর মুস্কি মুস্কি হাসতে ছিল। ও বলতেছে 3 ঘন্টা, আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আমি নিয়ে আসবো
আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আমি নিয়ে আসব, চোখের পলকে নিয়ে আসব। শুধু বলে নাই, সাথে সাথে আইনা দেখায় দিছে। ওই সিংহাসন, যে সিংহাসনকে আল্লাহ বলে ওয়ালাহা আরশুন আযীম, আর নিজের জন্য বলে ওয়ালিয়া আরশুন আযীম, আমার আরশ বিশাল আর ওটাও বিশাল, শব্দ একই ব্যবহার করছেন। ওই সিংহাসন চোখের পলকে নিয়ে আসে। এটা কোরআনের শক্তি ছিল, শক্তি আজকে হুজুরদের কাছেও নাই। হাদিসের শব্দ হুরিমাত বারাকাতাল ওয়াহি, এটা বরকত না, এটা পাওয়ার। পাওয়ার পাওয়ার থেকে আমরা বঞ্চিত আছি, কোরআনের পাওয়ার থেকে বঞ্চিত, আল্লাহর চোখ থেকে, রহমতের দৃষ্টি থেকে আমরা দূরে। এই জন্যই তওবার কথা বললাম যে তওবা করা উচিত। এখন আল্লাহ রহমত থেকে, তওবা থেকে আমাদেরকে বঞ্চিত করেন না, এখনো সুযোগ রাখছেন এই উম্মতকে, তওবা করা উচিত। হাদিসও বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, তওবা করবে আমি বন্ধু হব, আর যদি তওবা না করবে ফাআনা তাবিবুহুম। সিরাজগঞ্জের মানুষ আশা হয় না, না হয় আর কোনোদিন, মানুষের হায়াতের তো ভরসা নাই, সব সময় সিরাজগঞ্জে আসবো এটা তো কোনো জরুরি না, আমার জন্য বাধ্যবাধকতা না, কিন্তু বলে দিতেছি তওবা করা উচিত। এখন তওবা, আমাদের তওবা করা উচিত, আল্লাহর দিকে ফিরা উচিত, ফিরা উচিত। চেঙ্গিস খান যেদিন দখল করে বাগদাদ, চেঙ্গিস খান বাগদাদ দখল করে একদিনে 5 লক্ষ মুসলমান হত্যা করছে বাগদাদে। দজলার পানি লাল হয়ে গেছে, পানির কালার চেঞ্জ হয়ে গেছে। এত দিনই কিতাবকে দজলার ভিতরে নিক্ষেপ করছে যে কিছু কিছু জায়গা কিতাবের কারণে এর উপর দিয়া পাড়ায়া দজলা পার হওয়া যেত। যেই দিন বাগদাদ দখল করছে ওই দিন বাগদাদে 3টা বড় বড় ধর্মীয় মোনাজারা হইতেছিল। ধর্মীয় মোনাজারা বোঝেন? হ্যাঁ, ধর্মীয়, এটাকে কি বলে বাংলায়? ধর্মীয় তর্ক বিতর্ক চলতেছিল। তার ভিতরে একটা বলতেছি, 2টা বলবো না, একটা বলতেছি তর্ক বিতর্ক সবচেয়ে বড় বাগদাদের চৌরাস্তায় তর্ক বিতর্ক চলতেছিল মেসওয়াক কতটুক হওয়া চাই এটা নিয়ে। এক দলের কথা ছিল 1 বিঘা, আরেক দলের কথা ছিল একটু বড়, আরেক দলের কথা ছিল একটু ছোট। এই তর্ক বিতর্ক চলতেছিল। আজকে যেরকম আমরা স্টেজে দেখি, আমাদের ওলামাদের ভিতরে স্টেজেই তর্ক বিতর্ক চলে, এ এর বিরুদ্ধে, এ এর বিরুদ্ধে। এটাই আমাদের সবচেয়ে বেশি ফেমাস বক্তা, ও যে এর বিরুদ্ধে বলতে পারে, যে ওর বিরুদ্ধে বলতে পারে, আর খুব বড় বড় স্লোগান হয়, তাইলেই ফেমাস। উম্মত আজকে বিভক্ত। তারপরেরটা হলো মেন কথা, চেঙ্গিস খান যখন বাগদাদের জামে মসজিদে বয়ান দিছে, তো চেঙ্গিস খানের প্রথম কথা ছিল, মুসলমান তোমরা যে আল্লাহকে মানো, আমি ওই আল্লাহর আযাব হয়ে আসছি। আমি ওই আল্লাহর পক্ষ থেকে আসছি, পক্ষ থেকে তোমাদের জন্য আযাব হয়ে আসছি। আজকে দুনিয়ার নির্যাতন মুসলমানের জন্য আযাব, আল্লাহর আযাব, আল্লাহর আযাব। নাইলে মুসলমান নির্যাতিত। কোরআন তো আমাকে বলে না, ইতিহাস তো আমাকে বলে না, হাদিস তো আমাকে বলে না। যখন পেটে বাত ছিল তখন নির্যাতিত ছিল না, যখন গায়ে কাপড় ছিল তখন নির্যাতিত ছিল না, যখন পায়ে জুতা ছিল তখন নির্যাতিত ছিল না, যখন শুধু 313 ছিল তখনও নির্যাতিত ছিল না।
আজকে তো 200 কোটি। আসেন আজকে আমরা তওবা করি। রাজি? তাহলে হাত উঠায় বলেন আল্লাহর কাছে যে আল্লাহ তওবা করলাম। বলেন যে আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের তওবাকে কবুল করেন। শেষ কথা যেটার জন্য আমরা এই দুরবস্থার শিকার আজকে, ওটা আল্লামা ইকবাল, যদিও কোরআন হাদিসের পুরা জিস্ট, পুরা জুস আমাদেরকে শুনায়া দিয়েছেন। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे हैं। শুধু নবীর ইজ্জত না রাখার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আমরা রাখি না। আমাদের যুবকও রাখে না, আমাদের বৃদ্ধও রাখে না, আমাদের নারীও না, আমাদের পুরুষও না। আল্লাহর রাসূলের ইজ্জত রাখে না। আপনি বলবেন আল্লাহর কথা বললেন না কেন? আল্লাহ তো নিজের দাবি আমার মনে হয় ফেরত নিছেন। আল্লাহ প্রথমেই বলছিলেন আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, আপনাকে তো চোখে দেখি না, আপনার কথা কানে শুনি না, আপনাকে দেনদারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়া শেষ করা যায় না, আপনাকে মানবো তো মানবো কি করা? তো আল্লাহর সাথে সাথে বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো, যে আমার বন্ধুর সে আমার। এই জন্য আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আমরা রাখি। এই জন্যই মনে হয় আল্লাহ রাসূল চিৎকার দিছেন, নাইলে চিৎকার দিতেন না। হাদিসে আছে, আমি কিতাবের নাম বলে দিতেছি, ওলামা টোকায় নিয়ে, মুনাব্বিহাতে ইবনে হাজারে আছে। যদি আপনি পান কিতাব, তাহলে আসল নুসখা, বিকৃত না, আসল নুসখা যদি পান, মুনাব্বিহাতে ইবনে হাজার, ওটা দেখেন, ওটার ভিতরে লেখা আছে, নকল করছেন উনি। একদিন আসবে আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলবে আনা বারিউম মিনহুম হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিউম মিনহুম হুম বুরাআউ মিন্নি। তোমরা আমার ইজ্জত রাখো না, বিধায় আমি তোমাদের ধার ধারব না। আজকে নবী আমাদের ধার ধারে না, আমরা নবীর ইজ্জত রাখি না, ইজ্জত রাখি না। পায়ে হাত রেখা আসেন, যতটুক হয়েছে হয়েছে। আজকেও যদি তওবা করা মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের কদমে পড়তে পারি, আদর্শের নিচে নিজেকে চাপা দিতে পারি, বা আদর্শের নিচে চাদরের নিচে আসতে পারি, আজকেও যদি আমার যুবক যদি নিয়ত করে যে আজকের থেকে চুল আমি নেট দেখা কাটবো না, আজকের থেকে তো চুল আমি নবীর আদর্শ মতো কাটবো, আজকের থেকে পোশাক আমি বিজাতির পরবো না। মেরে দোস্ত, রাগ হয়েন না, রাগ হয়েন না। আমিন যত জোরে বলেন আর যত আস্তে বলেন, রব্বে কাবার কসম, কোরআন যদি হাদিস যদি সত্য হয়, রুব্বা কারিন ওয়াল কুরআনু ইয়ালআনহু, এই হাদিস যদি সত্য হয়, তো আমরা যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়ি, তাইলে কোরআনের এই আয়াত আমাদেরকে লানত করে, লানত। তারপর আপনি আমিন জোরে বলেন, আমার কোনো দ্বিধা নাই, আস্তে বলেন, কোনো দ্বিধা নাই, আমার কোনোটা বিষয় নিয়ে ইখতিলাফ নাই। কোরআন আমাদেরকে লানত করে, লানত। প্রতিদিন 32 বার বলি, 32 বার। ইমামের মাধ্যমে বলি তো, ইমামের মাধ্যমে বলি 20 বার, আর নিজে বলি 12 বার। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার তরিকায় চালায়েন না, ওদের পদ্ধতিতে চালায়েন না। আমি ওর পদ্ধতির থেকে, ওর লাইফ স্টাইল থেকে, ওর আদর্শ থেকে আপনার কাছে পানা চাই। যদিও পড়ে সবাই, কিন্তু ওই শব্দটা আমাদেরকে লানত করতে থাকে। আব্দুল কাদের জিলানির কথা সত্য হইতে থাকে, বড় পীরের কথা সত্য হইতে থাকে। বড় পীর লেখছেন, বড় পীর লেখছেন ফাতহুর রব্বানি কিতাব উঠায়া দেখেন। বড় পীর, আরবিটা হইতে হবে, উর্দু বাংলা আমি জানি না,
ওইখানে লেখা আছে কিনা, কিন্তু আরবিটায় লেখা আছে। বড় পীর বলছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর ভিতরটা মুনাফিক। আবার লেখছেন লিসানুকা মুমিন হায়াতুকা মুনাফিক। তোর মুখটা মুসলমান, কিন্তু তোর জীবনটা মুনাফিক। আজকে আমরা সব ওদের চাল চালনায় চলি। আমার যুবক যাদের পায়ে হাত রাখিয়া, ওরা ওই স্টাইলে চলে, ইহুদি নাসারার স্টাইলে, আর মনে মনে ভাবে আমরা বড় ফেমাস হয়ে গেছি, ঠিক না? ভাবে ওরা বাড়িতে এসে বিশা লাগায় লাগায় নিয়ে যাবে, ঠিক না? রব্বে কাবার কসম, উম্মতে মুহাম্মাদি আপনি যতই সাজেন না কেন, আপনি বসনিয়া চোখে দেখেন না, মিডিয়ায় দেখছেন। আমি 2008-এ বসনিয়া দেখে আসছি। আপনি বসনিয়া দেখেন না, আপনি ফিলিস্তিন মিডিয়ায় দেখতেছেন। আমি এই চোখে ফিলিস্তিন দেখছি, এই দুই চোখে। শানিদা কায়বুয়াত মানেন্দে দিদা। যতই ওদের রঙে রঙ্গিনা কেন, ওরা আমাদেরকে নিজের মনে করে না, আপন মনে করবে না, মাথায় নিবে না, বুকে রাখবে না, চুমা দিবে না, ভালোবাসবে না। কারণ ওরা আমাদের রূপরেখা দেখে না, ওরা দেখে ওয়ান লাইন। আপনি জন্ম নিবন্ধনে ধর্মের জায়গায় কি লেখায় আসছেন, ইসলাম লেখাইছেন কিনা এটা দেখে। স্কুলে ভর্তি হওয়ার সময় ফরমে ধর্মের জায়গায় ইসলাম লেখছেন কিনা এটা দেখে। আইডি বানানোর সময় ধর্মের জায়গায় ইসলাম লেখছেন কিনা এটা দেখে। পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় ইসলাম লেখছেন কিনা এটা দেখে। চাকরির অ্যাপ্লিকেশনে ধর্মের জায়গায় ইসলাম লেখছেন কিনা এটা দেখে। ওরা দেখে আপনি কাগজে কি লেখছেন, কাগজে, মুখে না, সাজে না। সাজে যদি হইতো তাহলে আমাদের ইউনিভার্সিটি গুলাতে আসতো আর বিশাল লাগায় লাগায় নিয়ে যেত, বলতো তোরা তো আমাদের সাজিয়ে সাজা আছিস, তোদের পর্দার খবর নাই, সর্দার খবর নাই। তাইলে ওই ছেলেদেরকে বিশা দিয়া দিয়া নিয়ে যেত যারা বেলকুচিতে হাফ প্যান্ট পরা ঘোরে, 3/4 পরা ঘোরে। ওরা ওদেরকে প্লেন বড় বড় নিয়ে যেত। জান্নাত 3/4 পরা এমবেসিতে। আমি তো 99টা এমবেসি দেখছি আমার এই দুই চোখে। আল্লাহ আমাকে 99টা দেশে নিয়ে গেছে। আমি তো 99টা এমবেসি দেখছি। আমি তো 99টা ইমিগ্রেশন ক্রস করছি। আমার চেয়ে বেশি অভিজ্ঞতা আপনার, তোমাদের। আসো আজকে ওয়াদা যখন করলাম, তওবা যখন করলাম, আজকে অঙ্গীকার করি আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শকে এইখানেও বসাবো, শরীরেও সাজাবো। রাজি? হ্যাঁ, যদি বাস্তবিক করতে পারি তাহলে কালকে সকাল বদর হইতে দেরি হবে না। কালকে সকাল বদর হইতে দেরি হবে না, বদর হইতে দেরি হবে না। কেননা চিৎকার তো এইটাই, কাররির কাররা হুনাইন, হুনাইনের মতো ফিরে আসো, হুনাইনের মতো উল্টা ফিরো, পিছনের দিকে ফিরো। ফিরতে দেরি, ইয়াজআল ইয়াওমাকুম ইয়াওমা বদরিন, তোমাদের দিনকে বদর বানাইতে আল্লাহ দেরি করবে না। এটা আল্লাহর ওয়াদা আছে। কেন এখনো আবাবিল জীবিত, এখনো মশা জীবিত, এখনো উকুন জীবিত, এখনো চিৎকারের ফেরেশতা জীবিত, এখনো বাতাসের ফেরেশতা জীবিত, এখনো জিবরিল ডানা মেলা ওড়ে। ডেড সি জিবরিলের পরের খোঁচা দিয়া বানানো, অর্ধেক ইসরায়েলের অর্ধেক জর্ডানের, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। আমি চোখে দেখা আসছি, আপনারা দেখা আসেন চান। এই জন্য অঙ্গীকার করে ওই ব্যক্তিত্ব মুহাম্মাদুর আল্লাহ রাসূলের ইশক এখানে বসান, ওনার আদর্শকে আদর্শ বানান, ওনার আদর্শে আদর্শবান হন। হইতে রাজি? অঙ্গীকার করতে পারেন? বুকে হাত রাখা অঙ্গীকার করতে পারেন?
যে আজকের থেকে নবীর আদর্শ শিখবো এবং এটার উপরে চলবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আর আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। কয়টা পড়বেন? কে কে পড়বেন দেখি? আল্লাহ কবুল করো। সর্বশেষ অবস্থার উপরে 2টা কথা বলবো। আমি জানি বেলকুচিতেও প্রতিবাদ হয়েছে, সিরাজগঞ্জও হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, ঠিক না? হ্যাঁ, কিন্তু এতটুক যথেষ্ট ছিল না, আরো 2টা কাজ করা দরকার ছিল। আমি একটা কোরআন থেকে দেখাবো, একটা হাদিস থেকে। আমার তো আফসোস এখানেই হয়, এইখানে একজনও পাওয়া যাবে না। আজকে যতদিন পর্যন্ত যুদ্ধ চলতেছে ইসরায়েলের সাথে ফিলিস্তিনওয়ালাদের, প্রথম দিন থেকে প্রতিবাদের থেকে আইসা প্রথম দিন থেকে আমার মনে হয় হুজুরও পাওয়া যাবে না যে প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত পড়ছে। অথচ কোরআন বলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। শুধু প্রতিবাদ না, সাথে সাথে আমার কাছেও সাহায্য চাও, নামাজের মাধ্যমে, সালাতুল হাজতের মাধ্যমে। সাধারণ মানুষ তো কেউ পড়েই নেই। আমার মনে হয় না হুজুররা রাগ না হয়ে যায়, পায়ে হাত রাখি, কোনো হুজুরও পড়ে নাই, ঠিক না? কোনো হুজুরও পড়ে নাই। দ্বিতীয় হাদিসের শিক্ষা ছিল as-সাদকাতু তারুদ্দুল বালা। সদকা বিপদকে দূর করে। আমার মনে হয় ওই দিন থেকে এই মজমায় কেউ নাই যে আমি ডেলি 1 টাকা সদকা দিয়ে আসতেছি ফিলিস্তিনের জন্য, যেন আমার এই সদকার পাওয়ারে আল্লাহ ফিলিস্তিনিদেরকে সাহায্য করেন, এরকম একজনও নাই। উচিত ছিল আমাদের নামাজের সাথে সাথে সদকা দেওয়া। 1 টাকা। আপনি বলবেন 1 টাকার তো নোট নাই, কয়েন নাই। তো আমি পদ্ধতি দেখাই। আরে কয়েন যদি 25 পয়সার থাকতো তাহলে আমি আপনাদেরকে 25 পয়সা বলতাম। কেননা সদকা যত ছোটই হোক না কেন, ওর পাওয়ারই ভিন্ন। 1 টাকার কয়েন যদি নাও থাকে, আপনি 10 দিনেরটা একবারে করে 10 টাকা দেন, 20 দিনেরটা একবারে করে 20 টাকা দেন, 2টা তো নোট দিলেই হয়। 30 দিনেরটা একবারে করে দিয়া দেন। বিদায় হাত জোর আজকের থেকে নিয়ত করি যে আমি সালাতুল হাজতও পড়বো, ডেলি আমি ফিলিস্তিনের নামে সদকাও করবেন। হ্যাঁ, সবাই নামান নামান নামান। যদি সদকাটা আমি আজকে নগদ উঠাই, দিবেন? কে কে দিবেন দেখি? হ্যাঁ, আমি নগদ যদি উঠাই আর আমি এই সদকাটা নিজে নিয়ে যাব না, এই মাদ্রাসার ফান্ডেই দেওয়া যাবে। আপনি 10 দিনেরটা, 20 দিনেরটা, 30 দিনেরটা, আপনি যতটুকু দিতে চান, ফিলিস্তিনিদের সাথে একমত হইয়া যে আমি ওদের সাহায্যের জন্য আমি আমার সদকার পাওয়ার দেখতে চাই, যত মনের থেকে দিবেন। তাইলে কি পাঠাবো আপনাদের কাছে? হ্যাঁ, উঠা তো যাবেন না। হ্যাঁ, এটা এই মাদ্রাসায় কাজে লাগবে। কিন্তু ফিলিস্তিনের নামে যার যতটুক মন চায়, যত দিনের জন্য মন চায়, তাহলে ছাত্ররা যাও, জলদি ঢুকো, জলদি 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 ছাত্ররা ঢুকো, জলদি ঢুকো, 1 মাথা থেকে আরেক মাথা পর্যন্ত জলদি। এই দিক থেকে তো কেউ নাই দেখি, জলদি 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 জলদি। আপনি মনের থেকে খুলে দেন সদকা ফিলিস্তিনের জন্য, এটা এই মাদ্রাসার ফান্ডে কাজে লাগবে। এরা সদকা পাওয়ার সবচেয়ে বড় স্থান। আমি সবার কাছে হাত জোর করব, মন খুলে দেন, এইখানে কৃপণতা করেন না। হইতে পারে আজকের সদকা এত পাওয়ার হবে যে কালকের সকালে সূর্য এমন একটা খবর নিয়ে উঠবে যে আপনি পর্যন্ত তাক লেগে যাবে, দুনিয়া তাক লেগে যাবে। এই জন্য সবার কাছে কেউ যেন খালি না যায়।
একজনে দিছেন ৫,০০৫ টাকা, মাশাআল্লাহ। আর একজনে ১৯০৫ টাকা, একজনেই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ২ খাতে দিছেন, মাশাআল্লাহ। কেউ খালি না যায় ফিলিস্তিনের জন্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাদ্রাসার ফান্ডে কাজে লাগবে ফিলিস্তিনের নামে। কেউ না যায়, এরপরেও কিন্তু বক্তা আছে।